আজকে আপনাদের কাছে একটা শ্রী তৈরি করে দেখাচ্ছি। এটা বিয়েতে বা পুজোতে সব কিছুতেই কাজে লাগবে, আর খুব সহজ করেই এই শ্রীটা তৈরি করে নিয়েছি। শ্রীটা তৈরি করতে লাগছে চালের গুঁড়ো আর সামান্য একটু ময়দা আর 9 রকমের রং, সেটা দিয়ে আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। শ্রীটা তৈরি করতে লেগেছে 9টা রং। 9টা রং আমি এখানে ব্যবহার করেছি, আর কিভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। শ্রীটা তৈরি করার জন্য আমি 1 বাটির একটু কম চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এটা আমি বাজার থেকে লুজ চালের গুঁড়ি কিনে আপনাদের দেখাচ্ছি। আর এর সাথে মিশিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা। আমি এর আগে গণেশের প্যাকেট কিনে শ্রী তৈরি করেছিলাম, এটা আমি বাজার থেকে লুজ কিনে করে দেখাচ্ছি। আমার মাকে দেখতাম সিলেতে চাল বেটে নিয়ে তাতে ময়দা বা কাঁঠালি কলা একটু মিশিয়ে শ্রী তৈরি করতো। ওইভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন। চালের গুঁড়িটা আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি, আর যাতে পাতলা না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখবেন। আর শক্ত করে মাখলে খুবই ভালো হয় শ্রী তৈরি করতে। প্রথমে আমি অল্প জল দিয়ে মাখছিলাম, আর একটু এখন জল লাগবে, তাই একটু জল নিয়ে নিলাম, নিয়ে শক্ত করে মেখে নেব। চালের গুঁড়োটা আমার মাখা হয়ে গেছে, আমি 2 ভাগ করে রাখলাম। চালের গুঁড়ো মাখাটা আমি এবারে একটু নিচের দিকটা চওড়া করলাম আর ওপরটা একটু সরু করে নিলাম। চালের গুঁড়ো অংশটাকে আমি একটু মসৃণ করে নিলাম রেকাবির মধ্যে। এইবার আমি ঠিকঠাক করে নিচ্ছি। মুখটা একটু এইভাবে তৈরি করে দেবেন, আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে করবেন, খুব সুন্দর এটা তৈরি হবে। দেখুন আমি হাতের সাহায্যে মাঝখানটা একটু ডিপ টাইপের করে আর নিচেটা চওড়া করে ঠিক কুনকের মতন তৈরি করে নিলাম। শ্রী তৈরি করার জন্য দশকর্মার দোকান থেকে একটা পঞ্চগুড়ির প্যাকেট কিনে আনলাম। এর মধ্যে আমি 5টা রং পেয়ে গেলাম। শ্রী তৈরি করার জন্য 9টা রং লাগে। এখানে 5টা রং আছে, আপনাদের ঘরে যদি থাকে দেবেন, আর না হলে 2টো করে রং মিশিয়েও একটা করে রং তৈরি করে নিতে পারেন। আমি পঞ্চগুড়ির প্যাকেট থেকে 5টা রং এখানে রেকাবির মধ্যে ঢেলে নিচ্ছি। আমি সব রঙগুলো রেকাবের মধ্যে ঢেলে নিলাম। রেকাবিতে এইবার আমি এই সাদা চালের গুঁড়িটা এর ওপরে রঙের ওপরে একটা করে বসিয়ে দিচ্ছি, আর এগুলোকে একটু মাখিয়ে নেব। এইভাবে সাদা চালের গুঁড়িগুলো আমি কালার করে নেব। 9টা কালার আমি করে নিয়েছি। লাল কালারটা একটা চন্দন পিঁড়ির ওপরে আমি রোল করে নিচ্ছি। এইটা সিঁদুর চুবড়িটা তৈরি করতে খুব সুবিধা হবে। এইভাবে রোল তৈরি করে করে আমি এটার মধ্যে লাগিয়ে দেবো। একটা আমার তৈরি করা হয়ে গেল, লাগানো হয়ে গেল। আরও একটা এইভাবে রোল করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সব রোলগুলো আমি করে নেব। এইভাবে রোল করে আমি পুরো সিঁদুর চুবড়িটা তৈরি করে নিয়েছি। দেখুন পুরো সুন্দরভাবে করে নিয়েছি। একটু হাতে চিপে চিপে আমি ভেতরে এটাকে লাগিয়ে দিচ্ছি চালের গুঁড়িটা। এর ভেতরে আমি ধানটা দেবো বলে এরকম তৈরি করে নিলাম। আর একটু চালের গুঁড়ো মাখা নিয়ে আমি সিঁদুর চুড়ির ভেতরটা একটা চূড়ার মতন তৈরি করে দিলাম। এই চূড়া মতনটার মধ্যে একটু ধান আটকে নিচ্ছি যাতে ধানটা পড়ে না যায়। এতে আমি সিঁদুর চুড়ির ভেতরে এটা দেব। সিঁদুর চুড়ির ভেতরে সামান্য একটু জল লাগিয়ে দিলাম। লাগিয়ে নিয়ে এই মন্দিরের চূড়ো মতনটা এটা আমি ধান লাগিয়ে বসিয়ে দিলাম। দেখতে ভালো লাগার জন্য এইভাবে করলাম। আপনারা চূড়োটা নাও করতে পারেন, শুধু সিঁদুর চুবড়িটা রাখলেও রাখতে পারেন। দেখুন আমি এর ভেতরে একটু ধান দিয়ে দিয়েছি, দিয়ে ওর ওপরে 9টা কালার আমি লাগিয়ে নিচ্ছি। চূড়ার মতন এর ওপরে আমি বিভিন্ন কালার লাগিয়ে দিলাম। আর একটা ছোট্ট চূড়া মতন করে নিলাম, নিয়ে মাথার ওপর দিয়ে দিলাম। শ্রীটা তৈরি হয়ে গেছে। এর পাশে এবারে আমি একটু পাপড়ি মতন করে দিচ্ছি, আর একটু চালের গুঁড়ি নিয়ে পরপর ফুলের পাপড়ি মতন তৈরি করে নিচ্ছি। ফুলের পাপড়ি মতন আমি তৈরি করে নিলাম, হাত দিয়েই তৈরি করে নিলাম। গোল করে একটু ওপরটা চিপে দেবেন সরু করে, তাহলেই হয়ে যাবে। এইভাবে আমি সবটা এই পাপড়িগুলো করে দেবো। এর ওপরে আরও কয়েকটা পাপড়ি মতন বসিয়ে দিচ্ছি বিভিন্ন কালারের, দেখতে ভালো লাগার জন্য। সব কটা কালার দিয়ে এরকম পাপড়ি মতন তৈরি করে নিলাম, দেখতেও সুন্দর লাগছে। দেখুন আরও কয়েকটা রং আমি এর মধ্যে দিয়ে দেবো। সব রকম রং দিয়ে
আমি শ্রীটা তৈরি করে নিলাম। শ্রীটা আমার তৈরি হয়ে গেছে। এর উপরে সর্ষের তেল দিয়ে দিতে হবে। শ্রী তৈরি হয়ে গেলেই সর্ষের তেল দিয়ে দিতে হবে, নাহলে শ্রীটা ফেটে যেতে পারে, সেই কারণে। আমি তেল দিয়ে দিলাম। শ্রীটা আমার তৈরি হয়ে গেল। আমি এর মধ্যে তেল ঢেলে দিলাম। আর এটা সব রকম কালার দিই, 9টা কালার দিয়ে তৈরি করে নিয়েছি আমি। যে কোনো পুজোতে, অন্নপ্রাশন, বিয়ে এই শ্রী কাজে লাগে বরণ করতে। আপনারা খুব সহজভাবে তৈরি করে দেখালাম, আপনারা তৈরি করে নিতে পারেন। শ্রীটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক করতে ভুলবেন না, একটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।